বিগত বছরগুলোতে ফ্রান্সের শীর্ষ বিনিয়োগকারী ভিনসেন্ট বোলরের গণমাধ্যমগুলো তীব্রভাবে ডানপন্থী হয়ে উঠেছে। একটি খোলা চিঠিতে একথা জানিয়েছে বিখ্যাত ফরাসি প্রকাশনা সংস্থা গ্রাসের কয়েক ডজন লেখক। গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কট্টর ডানপন্থী দলের এজেন্ডা প্রচারের অভিযোগ তুলেছেন তারা। জানা গেছে 14 এপ্রিল গ্রাসের প্রধান নির্বাহী অলিভিয়ে নোরার পদত্যাগ করার পরই এই প্রতিবাদ শুরু করেন লেখকরা। দেশটির গণমাধ্যম বলছে, ফরাসি আলজেরীয় লেখক বুয়ালেম সানসালের আলজেরিয়ায় আটক থাকা নিয়ে লেখা একটি বই কখন এবং কিভাবে প্রকাশ করা হবে তা নিয়ে বিরোধের জেরে নোরাকে পদচ্যুত করেছেন বোলর। আর এখান থেকেই ঘটনার শুরু। Je crois que c'est la première fois que ça arrive. C'est la première fois que ça arrive dans le monde que 200 auteurs, de droite, de gauche, qui ne s'entendent pas, qui ne s'aiment pas, qui ne sont d'accord sur rien. গ্রাসের লেখকরা বলছেন, তারা এমন কোনো আদর্শগত যুদ্ধের জিম্মি হতে চান না যা সংস্কৃতি এবং গণমাধ্যমের সব জায়গায় স্বৈরতন্ত্র চাপিয়ে দেয়। Olivier Nora incarne Grasset, incarne les valeurs de Grasset, et c'est entre un éditeur et ses auteurs. এদিকে গ্রাসে বা বোলরের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফরাসি মিডিয়া কোম্পানি লুই হার্শেটের 31% শেয়ারের মালিক বোলরে গ্রাসের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, যার মাধ্যমে তিনি অন্যান্য গণমাধ্যম যেমন জার্নাল ডু ডিমঞ্চো এবং সি নিউজ নিয়ন্ত্রণ করেন। তিনি ফরাসি আরেক মিডিয়া কোম্পানি ভিভেন্ডিরও প্রধান শেয়ার হোল্ডার। সুলতানা দিনা, এখন বিশ্ব।